আইএসএফের খাস তালুক হিসেবে পরিচিত ভাঙড়ের মাঝেরহাট এলাকা, আর সেই এলাকায় গতকাল রাতে তৃণমূলের একটি সভা করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এরপর আজ সকালে শওকতের সভা করা এলাকায় গোলাপ জল ছড়িয়ে প্রচার শুরু করে আইএসএফ। পুলিশের অনুমতি না থাকায় পুলিশ গিয়ে আইএসএফের মিছিল বন্ধ করে দেয়। শওকত মোল্লা যে অভিযোগটা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন। আইএসএফটা জীবনে সন্ত্রাস মতো কাজ করে না। আইএসএফরা বোমা ফাটায় না। বোমা ফাটানোর কালচার বা ঝামেলা অশান্তি পাকানোর কালচার ওনাদের মধ্যে আছে। শওকত মোল্লা তো ওনার নাম তো লিস্টে উঠে গেছে, নটরাজ, উনি একটা ক্রিমিনাল। উনি কি বলবে আমাদের মধ্যে ওই কালচার নেই। যা করে ওনারাই করে, আর যেখানেই যাই বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসে। আর আমরা এখানে প্রমাণ পেলাম তো কালকে আমরা প্রমাণ পেলাম। এখানে যারা এসছিল কম বেশি একটা লোকের জিজ্ঞাসা করেছে, সাধারণ মানুষের জিজ্ঞাসা করেছে, আমরাও করেছি। কাউকে 500 টাকা দিয়ে, কারুর বিরিয়ানির প্যাকেট দিয়ে, কারুর গাড়ির তেল দিয়ে এখানে এসছে, জোর করে নিয়ে এসছে। তাঁরা আবার মিটিংয়ে এসে আবার ফের ব্যাগে ঘুরে চলে গেছে। ওনাদের টাকা দিয়ে নিয়ে এসে, আমাদের লোকজনদের টাকা দিয়ে নিয়ে কোথায় যেতে হয় না। এনারা নিজেরাই গাড়ির টাকা খরচা করে সব কিছু করে, আর এনাদের কিছু দিতে হয় না। কালকে তাহলে যে লোকজনদের নিয়ে মিটিং করছে সে কি এলাকার লোক নয়? একটা এলাকার লোক নয়। আমরা এখানে দেখলাম, আমরা কম বেশি এলাকার লোক, আমাদের বাড়ি এখানে, আমরা এলাকার লোকের কম বেশি চিনি। এলাকার লোক আমরা টোটাল চোখে দেখলাম না, যা এসে সব বাইরে থেকে। ভাঙড় 2 নম্বর ব্লকের টোটাল লোক এখানে নিয়ে মিটিং করেছে। আর টোটাল লোক যেখান থেকে শুনলাম সব জায়গায় টাকা পয়সা, বিরিয়ানির প্যাকেট দিয়ে, পয়সা দিয়েও সব কিছু করার পরেও এখানে ওই 2 থেকে 300 লোক হয়েছে। অত বড় একটা সেলিব্রিটি, অত বড় একটা নেতা, ভাঙড়ের যে অবজারভার, তিনি এখানে এসছে ঝন্ডা নিয়ে মিটিং করবেন। শুনুন, প্রথম কথা বলছি দুটো জিনিস। ভারতবর্ষের গণতন্ত্রে বিশ্বাস পশ্চিমবাংলার মানুষও বিশ্বাস করে। শওকত মোল্লা যে কথাটা বলেছেন, ওনার সাংগঠনিক মাঝেরহাট এবং ভাঙড় 2-এ অস্তিত্ব ওদের নেই। তা যদি হতো, ভাঙড় ক্যানিং ছেড়ে ভাঙড়ে আসতে হতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো ডান্ডার কথা বলছে। ওনারা ক্যানিংকে কি করেছেন, মিডিয়া থেকে ওনার নাম কোথায় উঠেছে আমি উল্লেখ করতে চাচ্ছি না। সেই জন্য ওনারা গুন্ডাগিরি রাজনীতি করতে ভালোবাসেন। কিন্তু আইএসএফ, আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী এবং আমাদের দলের মাতা নওশাদ সিদ্দিকী, তানার ভালোবাসা, তানার কৃষ্টিকলাপ, ব্যবহার চরিত্র, যে ভালোবেসে যে তোমাকে মারতে চায় তাকে ফুল দাও, আমরাও সেটাই বিশ্বাস করি। দেখুন, আমি একটা বলি, ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। ওরা যে আমাদের পদধূলিটা যে ওই যে কি গোলাপ পানি দিয়ে ধুয়ে দিয়েছে, এর জন্য সত্যিকারে আমি ওদের কাছে কৃতজ্ঞ। তবে একটা সুপরামর্শ দেব, ওদের যিনি নেতা নওশাদ সিদ্দিকী, একটা মেয়ের সঙ্গে 3 বছর মেলামেশা করে তাকে প্রত্যাখ্যান করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। একজন ধর্ষক। আমি বলবো যে বাড়িটাতে থাকে আর যেখান থেকে ওই বাড়িটাতে ঢোকে, সেই জায়গাগুলো একটু গোবর টোবর দিয়ে একটু ভালো করে ধুয়ে দিক। এটা মনে হয় সবচেয়ে